প্রশ্ন হলো, একজন মহিলা আল্লাহর নামে এক জোড়া কানের দুল দান করার নিয়ত করেছেন। পরবর্তীতে তিনি যদি সেই কানের দুল দান না করে কানের দুলের বর্তমান বাজার মূল্য সমপরিমাণ টাকা আল্লাহর রাহে দান করেন, তাহলে কি তার সে মানত বা দান আদায় হয়ে যাবে কিনা? আমার 20 বছর বয়সে আমি একটি প্রেম করি। মেয়েটা আমাকে ভালোবাসতো, কিন্তু দুই ফ্যামিলি বিয়েতে রাজি হয়নি। তারপর মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে তারা। এখন আমার 28 বছর, কিন্তু আমার বিয়ের প্রতি আর আগ্রহ নাই। আমি আপনার স্কিলে আছি, বিয়ে না করা ইসলামে শরীয়ত অনুযায়ী কি বলবেন প্লিজ? আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের সিলেট বিভাগের মধ্যে কন্ট্রাক্ট ম্যারেজ বেশি হচ্ছে। কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে লন্ডনে যাওয়ার মাধ্যম। 6 মাস বা 12 মাস সংসার করা হয়, তারপর কন্ট্রাক্ট অনুযায়ী তা ভাঙা হয়। ইসলাম শরীয়ত অনুযায়ী বিবাহ কি ঠিক না বেঠিক বুঝিয়ে বলবেন। আমি আপনার স্কিলে আছি, আমার এলাকাবাসী বলতে বলেছেন। অনেক সময় দেখা যায় প্যান্ট নাভির নিচে পরা হয়, তবে তার উপরে শার্ট থাকে যা নাভি থেকে নিচের অংশ সম্পূর্ণ ঢেকে রাখে। এই অবস্থায় কি নামাজ আদায় করা সহি হবে, নাকি নামাজের জন্য প্যান্ট নিজেই নাভির উপর থেকে সতর ঢাকার বিধান অনুযায়ী পরা আবশ্যক হবে? গত শুক্রবার আপনি বলেছিলেন যে পাঞ্জাবির হাতা ভাঁজ করা অবস্থায় নামাজ পড়া উচিত নয়। আমি একজন সাধারণ ছাত্র এবং সাধারণ প্যান্ট পরি। অনেক সময় আমার প্যান্ট টাকনুর নিচে নেমে যায়, সেক্ষেত্রে কি নামাজের আগে প্যান্ট ভাঁজ করে টাকনুর উপরে তুলে নেওয়া যাবে? এ বিষয়ে আপনার মতামত কি? কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। হারাম টাকা না খেয়ে অন্য কাজে ব্যবহার করে অনেকে বলে যে আমি তো আর খাচ্ছি না, অন্য কাজে ব্যবহার করছি। ফুটপাতে ব্যবসা করা কি হালাল? সাধারণত ফুটপাতে রাস্তা দখল করে দোকান করা হয়, যার ফলে সাধারণ লোকদের যাতায়াতে কষ্ট হয়। আবার বেশিরভাগ ক্ষেত্রে এলাকার নেতাদের কিছু টাকা দিয়ে দোকান নিতে হয়, যে টাকার পরিমাণও একেবারে কম নয়। আমার বাবাকে অনেকবার বুঝিয়েছি যে জুয়া না খেলার জন্য, কোরআন শরীফ দিয়ে ওয়াদা করিয়েছি, কিন্তু তিনি তারপর জুয়া খেলেন। আমি মোটরসাইকেল স্কিলে বর্তমানে ভর্তি আছি। আমার ছেলে হিসাবে কি করণীয় বলবেন? আমার প্রশ্ন হলো, মুসলমান হয়েও কি কেউ অন্য ধর্ম নিয়ে গবেষণা করতে পারে? আমার বয়স এখন 26। আমি প্রায় 11 বছরের বেশি সময় ধরে হস্তমৈথুনের মতো খারাপ কাজে লিপ্ত। আমার 4 মাস হলো এই কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। আর সুন্নাতে কোর্স করছি, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করছি, কোরআন তেলাওয়াতও শিখছি। আমি জানতে চাই কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন। আর এই 26 বছরের জীবনে অনেক নামাজ রোজা আদায় করিনি, আরও অনেক খারাপ কাজ করেছি, এগুলোর কি আল্লাহ আমাকে মাফ করবেন? আমি সাধারণত ইমাম যখন গোপনে সূরা ফাতিহা পড়েন, আমিও তখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু কোনো ইমামের পেছনে 3 বা 4 আয়াতের বেশি দ্রুত চেষ্টা করার পরও পড়তে পারি না। কিছু ইমাম সাহেব জোহর ও আসরের 4 রাকাত নামাজ মাত্র 4-5 মিনিটে শেষ করেন, কিভাবে সম্ভব? আমি মনে করি তারা উচ্চারণসহ তেলাওয়াত করেন না, তেলাওয়াত করে থাকেন মনে মনে হয়তো। ইমাম সাহেবদের এ ব্যাপারে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। জি ভাই, প্রথম প্রশ্ন, আমি আমার উপর রোজা ফরজ হওয়ার আগে থেকে রমজানের পূর্ণ রোজা আদায় করে আসছি, কিন্তু অসুস্থতার কারণে 2025 সালের রোজায় অর্ধেকেরও বেশি এবং 26 সালের রোজায়ও কিছু রোজা ভাঙতে হয়েছে। এখন কয়টি রোজা কাজা হয়েছে তা সঠিক মনে নেই, এমনকি অনুমান করেও বলতে পারছি না ঠিক কতগুলো কাজা হয়েছে। অল্প কয়েকটি রোজা কাজা আদায় করেছিলাম, এখন আমার কি করা উচিত? প্রথম কথা হলো যে ইবাদাতের ক্ষেত্রে আমাদের সিরিয়াসনেস যদি সেই লেভেলে থাকে, তাহলে আমাদের তার হিসেব নিকেশটাও খুব গুরুত্বের সাথে রাখার কথা। আমাদের এমন কোনো ইস্যু যদি থাকে যেটা আমাদের জীবন মরণ ব্যাপার, তাহলে সেই ব্যাপারে নিশ্চয়ই আমাদের এমনটি হওয়ার কথা না যে আমি কয়টি করেছি কয়টি করিনি মনে নাই। ধরুন আপনার এমন কোনো অসুখ হয়েছে যে অসুখে আপনাকে ডাক্তার এমন কিছু ঔষধ সাজেস্ট করেছে যে ওষুধের উপরে আপনার ট্রিটমেন্ট নির্ভর করে, এবং এই ট্রিটমেন্টটা আপনার বাঁচা মরার মতো বিষয়। তাহলে সেটার মনে রাখা না রাখা নিয়ে খুব বেশি বিড়ম্বনায় পোহাতে হওয়ার কথা না। ঠিক একইভাবে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই সিয়াম সঠিকভাবে পালন না করলে জাহান্নামে যেতে হবে, আর আল্লাহর নির্দেশ মতো সঠিকভাবে আদায় করলে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। অতএব রোজার হিসেব আমার খুব গুরুত্বের সাথে সিরিয়াসনেসের সাথে রাখা দরকার, কারণ এটার সাথে আমার জান্নাত জাহান্নাম নির্ভর করে। ফলশ্রুতিতে এই যে কয়টি কাজা হয়েছে, কয়টি হয়নি, কয়টি রেখেছি, কয়টি রাখিনি মনে নেই, এটি মূলত আমাদের দ্বীনি বিষয়ে সিরিয়াসনেসের ঘাটতি থেকেই হয়। কারোর অসুখের কারণে হতে পারে, ভুলে যান, কারোর ওজোর থাকতে পারে, এক্সেপশনাল ইস্যু থাকতে পারে, বাট সাধারণত ইন জেনারেলি এটা আমাদের দ্বীনের ব্যাপারে গাফিলতি থেকেই হয়। সেজন্য আমাদের প্রথম কাজ হলো ইস্তেগফার করা, তওবা করা, যে
দিনের ব্যাপারে আমরা সর্বোচ্চ সিরিয়াস হওয়ার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার জায়গাটা পরিষ্কার করব। এটা তাকওয়া, খৌফ এবং খাশিয়া তথা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং তাকওয়ার অন্যতম দাবি। এরপরে কথা হলো যে কারোর যদি কয়টা রোজা রেখেছেন মনে না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি অনুমান করবেন যে কতগুলো রোজা রেখেছেন তিনি নিশ্চিত, সেই জায়গাটায় তিনি থেমে তারপর বাকিগুলো রাখবেন। ধরা যাক তার 10টা রোজা নিশ্চিত রাখা হয়েছে, এর বেশি হয়েছে কিনা সন্দেহ, তাহলে 10টা তিনি রেখেছেন ধরে বাকিগুলোর কাজা করবেন। নামাজের ক্ষেত্রেও তাই, যদি কারোর কনফিউশন হয় এবং তিনি সঠিক সংখ্যা জানতে না পারেন, তাহলে নিশ্চিত সংখ্যা সর্বনিম্ন কোনো একটা সংখ্যা ধরে তারপরে তিনি সামনে অগ্রসর হবেন। অতএব রোজার ক্ষেত্রে আপনি কতগুলো রোজা কাজা করেছেন, কতগুলো কাজা হয়েছে, নিশ্চিত এতগুলো কাজা হয়েছে, এর নিচে না, তাহলে ওইটুকু ধরে বাকিগুলো আপনি কাজা করবেন। এরপরে প্রশ্ন হলো, একজন মহিলা আল্লাহর নামে এক জোড়া কানের দুল দান করার নিয়ত করেছেন, পরবর্তীতে তিনি যদি সেই কানের দুল দান না করে কানের দুলের বর্তমান বাজার মূল্য সমপরিমাণ টাকা আল্লাহর রাহে দান করেন, তাহলে কি তার সে মানত বা দান আদায় হয়ে যাবে কি না? শরিয়া দৃষ্টিকোণ থেকে বিষয়টির সমাধান কি? মানত এবং দানের মধ্যে পার্থক্য আছে। কেউ নিয়ত করলো যে আমি এই কাজটি করব, এতে মানত হয় না, এটাতে নিয়ত হয়। ধরা যাক কেউ বলল যে আমি মসজিদে এত টাকা দান করব, গরিব দুঃখীদেরকে এই জিনিসটা দিব, বা আমার অমুক কানের দুলটা আমি আল্লাহর রাস্তা দান করে দিব, তো এটা নিয়ত, এটা মানত না। কোনো কারণে এই নিয়ত যদি পরিবর্তন করতে হয় সেটা করা জায়েজ আছে, এর কারণে কোনো গুনাহ হবে না। ধরা যাক যে তার এর চাইতে ইম্পর্টেন্ট কোনো ইস্যু চলে আসছে, তিনি আর দানটা করতে পারেন নাই, যদি ওজর থাকে তাহলে তিনি এটা চেঞ্জ করলে গুনাহ হবে না। কিন্তু দুনিয়ার মোহ থেকে নিয়ত করেছেন ভালো কাজের, কিন্তু পরে আবার সম্পদের মোহ তৈরি হয়েছে, মায়া তৈরি হয়েছে, সেখান থেকে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, সেটা ঘৃণিত এবং জঘন্য বিষয়। কিন্তু এর কারণে তিনি গুনাহগার হয়েছেন বলা যাবে না, কারণ তিনি আসলে কারোর সাথে ওয়াদাবদ্ধ হন না। হ্যাঁ, কোনো কোনো নিয়ত ওয়াদাবদ্ধের সামিল। আপনি কোনো দিনই প্রতিষ্ঠানে দিবেন নিয়ত করেছেন, তাদেরকে বলেছেন, তারা লিখেছে, তাদের একটা এস্টিমেটেড বাজেট তারা ঠিক করেছে, এরপরে আপনি শুধুই খেয়াল খুশি মতো সম্পদের মোহ মায়া থেকে আপনি সরে আসলেন ওখান থেকে, তো সেটা তো প্রতিশ্রুতি ভঙ্গের সামিল হতে পারে। এমনিতে মনে মনে নিয়ত করেছেন, কাউকে কিছু বলেন নাই, বা এটা কোনো প্রতিশ্রুতির বিষয় না, আপনার এটা ডিপেন্ড করে, এটার উপর নির্ভর করে কারোর কোনো প্রজেক্ট সে ঠিক করে নাই, তাহলে সেক্ষেত্রে আপনার মনের নিয়ত পরিবর্তন হতে পারে, এর জন্য কোনো গুনাহ হবে না। বিশেষ করে যদি কানের দুল দেওয়া নিয়ত করেছেন, এটা না দিয়ে ওটার বাজার মূল্য দান করেন, তাতে কোনো অসুবিধা নেই, ওটা আদায় হয়ে যাবে। মানত যদি হয় সেটা ভিন্ন বিষয়। মানত কাকে বলে? মানত মানে হলো কোনো বিষয়ে আমার শর্ত সাপেক্ষে দানের নিয়ত করলাম, এটাকে বলা হয় মানত। শর্ত সাপেক্ষ দান কীরকম? আমার অমুক কাজটা হলে অমুক দানটা করব, অমুক কাজটা হলে অমুক ভালো কাজ করব, শর্ত সাপেক্ষ মানত বা ভালো কাজ, এটাই মানত। আমার ছেলেটা যদি ভালো রেজাল্ট করে, এই রেজাল্টটা করলে আমি এই কাজটা করব। এটা মানতের শর্ত যদি পূরণ হয়, সঠিকভাবে মানত হয়ে থাকে, তখন এটা পুরা করা ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, কেউ ভুল কোনো মানত করলে তখন সেটা পুরা করা ওয়াজিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহ। কেউ যদি ভুল কোনো মানত করে, কোনো গুনাহের কাজের মানত করে, সেটা করতে হবে না। এখন যিনি কানের দুল দান করার নিয়ত করেছেন, মনে মনে নিজে নিয়ত করেছেন অথবা নিজস্ব বলয়ে বলেছেন, এর সাথে কারোর সাথে ওয়াদা প্রমিসের কোনো সম্পর্ক নাই, পরবর্তীতে তিনি দুল দান না করে তার টাকা দান করেছেন, তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে এবং কোনো গুনাহ হবে না, কারণ তিনি এটা কোনো মানত করেননি। আর যদি মানত হয় অথবা কারোর সাথে প্রমিস হয়, সেটার হিসাব ভিন্ন হবে এবং সেটার ইস্যুটা ভিন্ন ইস্যুতে দাঁড়াবে। গত শুক্রবার আপনি বলেছিলেন যে পাঞ্জাবির হাতা ভাঁজ করা অবস্থায় নামাজ পড়া উচিত নয়। আমি একজন সাধারণ ছাত্র এবং সাধারণ প্যান্ট পরি, অনেক সময় আমার প্যান্ট টাকনুর নিচে নেমে যায়, সেক্ষেত্রে কি নামাজের আগে প্যান্ট ভাঁজ করে টাকনুর ওপরে তুলে নেওয়া যাবে? এ বিষয়ে আপনার মতামত কি? কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা বলেছিলাম গতদিন, সেখানে নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন আইয়াকুফা সাওবাহু ওয়া শা'রাহ, মুসল্লি যেন তার কাপড় এবং চুল ভাঁজ না করে রাখে নামাজে। কাপড় ভাঁজ করে রাখার একটা পদ্ধতি হলো হাতা ভাঁজ করে রাখলাম, আরেকটা পদ্ধতি হলো পুরো জামাটাই ভাঁজ করে নিলাম। তো এরকম কাপড় ভাঁজ করে নামাজ পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
এই জন্য ওলামা একরাম ফোকাহ একরাম এটাকে মাকরুহ বলেন, যে কাপড় ভাঁজ করে নামাজ পড়া যাবে না, বরং হাতা ভাঁজ করা থাকলে ওটাকে খুলে দিতে হবে, কাপড় ভাঁজ করা থাকলে ওটাকে খুলে দিতে হবে, এরপরে নামাজে দাঁড়াতে হবে। এখন প্রশ্ন হলো, যেটা লিখেছেন প্রশ্নকর্তা, যে টাকনুর নিচে প্যান্ট আছে, এটা ভাঁজ করতে হলো, তাহলে সেক্ষেত্রে সেটা কি নিষিদ্ধের আওতায় পড়বে কিনা? তো এইটার উত্তর হলো যে টাকনুর নিচে যদি প্যান্ট চলে যায় তাহলে সেটা তো হারাম। কারোর যদি প্যান্ট এমন হয় যে আসলে এইটার ছোট করার সুযোগ তিনি পান নাই, অথবা ছোট করার মতো ব্যবস্থা তার নাই, অথচ সেটা টাকনুর নিচে চলে যাচ্ছে, তাহলে তো হারাম হচ্ছে। তাহলে এইটাকে তিনি ভাঁজ করে নামাজ পড়তে পারবেন কিনা? উত্তর হলো এটাকে তিনি ভাঁজ করে রাখতে পারবেন এবং এই অবস্থায় নামাজ পড়তে পারবেন, কারণ তিনি এটা হারাম থেকে বাঁচার জন্য করছেন। হারাম থেকে বাঁচার জন্য করছেন। হাতা ভাঁজ করা আর জামা ভাঁজ করা আর প্যান্টের নিচে চলে যাওয়া, টাকনুর নিচে চলে যাওয়া প্যান্ট, সেটা ভাঁজ করা দুইটা এক জিনিস না। ফলে ওইটা জায়েজ আছে, কিন্তু ওইটা আবার শুধু নামাজের সময় ভাঁজ করে রাখাটা ভুল। আবু দাউদে বর্ণিত একটি জয়ীফ হাদিসের ভিত্তিতে অনেকে নামাজের সময় শুধু ভাঁজ করেন। হাদিসটি হলো যে মুসবিল ইজার বা টাকনুর নিচে প্যান্ট যারা পরে তাদের নামাজ কবুল হয় না, এই মর্মে একটা হাদিস আছে। হাদিসটি সনদ দুর্বল। অর্থাৎ এই ইসবাল বা টাকনুর নিচে পুরুষদের জন্য প্যান্ট পাজামা ইত্যাদি পরার বিষয়টা, এটা নামাজের জন্য শুধু খাস নয়, সব সময়ের জন্য খাস, সব সময়ের জন্য ব্যাপক এবং আম। সো কেউ যদি শুধু নামাজের জন্য ভাঁজ করে তাহলে ওই টাইমটা তিনি হারাম থেকে বাঁচলেন, এরপর আবার তিনি হারামে ডুবে গেলেন। এটা অবশ্যই নিন্দনীয় কাজ। বরং পার্মানেন্টলি তার প্যান্ট ছোট করে ফেলতে হবে, আর ছোট করতে না পারলে, সময় সুযোগ না পেলে তিনি ভাঁজ করে রাখলে সেটি জায়েজ হবে, যতক্ষণ পর্যন্ত সুযোগ না আসছে ততক্ষণ। কিন্তু ভাঁজ করে পার্মানেন্টলি এভাবে রেখে দেওয়ার চাইতে কেটে ছোটো করে ফেলাই উচিত যত দ্রুত সম্ভব। অতএব প্যান্ট ভাঁজ করার বিষয়টা ভিন্ন বিষয়। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের একটা ফতোয়াও আছে, তারাও এটাকে জায়েজ বলেছেন, যে প্যান্ট ভাঁজ করার বিষয়টা হলো টাকনুর নিচে পুরুষদের জন্য প্যান্ট পাজামা পরা হারাম, সেটা থেকে বাঁচার জন্য। অতএব সেইটুকু জায়েজ আছে, কিন্তু এটাও পার্মানেন্ট সলিউশনে যাওয়া দরকার প্যান্ট ছোটো করার মাধ্যমে। হারাম টাকা না খেয়ে অন্য কাজে ব্যবহার করে অনেকে বলে যে আমি তো আর খাচ্ছি না, অন্য কাজে ব্যবহার করছি। হারাম খাওয়া নিষেধ, এর মানে চাবায়া চাবায়া মুখ দিয়ে খাওয়া না। এর মানে হলো এটার উপকার ভোগ করা, যে কোনোভাবে ভোগ করলেই সেটা খাওয়ার অন্তর্ভুক্ত। খাওয়া বলতে এখানে আক্ষরিক অর্থে খাওয়া নয়। হারাম সম্পদ আল্লাহ খেতে নিষেধ করেছেন, তো কেউ তো টাকা পয়সা চাবায়া খায় না, টাকা পয়সা দিয়ে জিনিস কিনে খায়। তাহলে তো এভাবে বলা যেতে পারে যে আমি তো টাকা খাচ্ছি না, টাকা দিয়ে আমি জিনিস কিনে খাচ্ছি। তাহলে ডাইরেক্ট হারাম তো খাইলাম না, আমি হারামের কেনা জিনিস খাইলাম। তো এরকম যদি কারোর কুবুদ্ধি মাথায় আসে তাহলে এটা শয়তান এর সরবরাহকৃত মাসালা। শয়তান তাকে সরবরাহ করেছে হারামে লিপ্ত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম খেতে নিষেধ করেছেন, এর মানে শুধু আক্ষরিক অর্থে খাওয়া নয়। এবং এটার প্রমাণ আরও বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন বাইতুল্লাহ হাজির হয় এবং সে গিয়ে দোয়ায় মাশগুল হয়, তারপরে যা অনেক দূর থেকে এলোমেলো চুল, ধুলোমলিন শরীর, এগুলো নিয়ে সে আসে, এসে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, অথচ তার দোয়া কবুল হবে কোত্থেকে? কারণ তার শরীর হারাম দ্বারা গঠন হয়েছে, পোশাক আশাক হারাম দ্বারা গঠন হয়েছে। সেই জন্য হারাম খাওয়া শুধু না, পোশাক, শরীর, সম্পদ, এগুলোকে হারাম দ্বারা গঠন করাটাও নিষেধ। তাহলে বোঝা গেল শুধু খাওয়া বলতে শুধু মুখ দিয়ে খাওয়া নয়, বরং যতভাবে উপকার ভোগ করা হতে পারে হারামের, সবগুলোই হারাম। অতএব এই জন্য অনেকেই মনে করেন যে ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা, আবার ব্যাংকের যে প্রসেসিং কস্ট, এলসি বা অন্যান্য ক্ষেত্রে, অথবা অ্যাকাউন্টের যে ম্যানেজমেন্ট কস্ট, অথবা কার্ডের যে ইয়ারলি কস্ট নেয়, ওইটা সুদ থেকেই কেটে দিব। আমি তো আর খাইলাম না, ব্যাংক থেকে নিলাম, ব্যাংকে আবার দিয়ে দিলাম। তো এটা আমার খাওয়াই হলো। কেন হলো? কারণ আমার অ্যাকাউন্টটা ম্যানেজ করার জন্য বা আমার কার্ডটা ম্যানেজ করার জন্য যে ফি তারা নির্ধারণ করছে, আমি মূলত একটা উপকার ভোগ করছি, তার ফি দিচ্ছি। তো ফিটা আমি যখন সুদের টাকা থেকে দিলাম, তখন উপকার ভোগ করে তার বিনিময় দিলাম আমি। একই কথা হলো, ঘুরে ফিরে এটা সুদ খাওয়াই হলো। তো এই জন্য এটা জায়েজ নাই। ফুটপাতে ব্যবসা করা কি হালাল? সাধারণত ফুটপাতে রাস্তা দখল করে দোকান করা হয়, যার ফলে সাধারণ লোকদের যাতায়াতে কষ্ট হয়। আবার বেশিরভাগ ক্ষেত্রে এলাকার নেতাদের কিছু টাকা দিয়ে দোকান নিতে হয়, যে টাকার পরিমাণও একেবারে কম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না।
রাস্তায় বসা থেকে তোমরা বিরত থাকবে। রাস্তা দখল করার ব্যাপারে হাদিসের দৃষ্টিভঙ্গি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। রাস্তা দখল করে বসা, রাস্তা দখল করে দোকান দিয়ে বসা, সবগুলোই এ হাদিসের আওতায় নিষিদ্ধ। এখন আমাদের দেশে যেটি হয়, রাস্তা দখল করে সেখানে বিভিন্ন ছোট ছোট দোকান হয়। এই দোকানগুলো অনেক গরিব মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম। তার চাইতে বড় কথা হলো এগুলো বিভিন্ন সিন্ডিকেট চাঁদাবাজদের চাঁদাবাজির মাধ্যম। বিধায় এগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। পৃথিবীর বহু উন্নত দেশেও যে সমস্ত গরিব বা অভাবী মানুষজন আছে, যারা ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট ছোট বিজনেস আছে, কোনো রকম তারা সামান্য ভাসমান বা ভ্রাম্যমান ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেখান থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করে, তাদের জন্য বিভিন্ন জায়গা নির্ধারণ করে দেওয়া, তাদের জন্য বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস দিয়ে বিভিন্ন বাজার ডেভেলপ করা, এরকম কাজের নজির সারা পৃথিবীর সব দেশেই আছে। কিন্তু বাজারে উঠতে হবে এবং সেটা ফুটপাতে বসতে হবে এবং ওভারব্রিজের উপরে বসতে হবে, এটা তো জরুরি না। এর বিকল্প বহু ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে করতে পারেন এবং সেটা করা উচিত। এখন কোনো ব্যবসায়ী যদি এটা করেন, তিনি অবশ্যই নাজায়েজ কাজ করছেন, আর যারা চাঁদার বিনিময়ে তাকে ওখানে বসাচ্ছেন তারা হলো নাজায়েজ এবং হারাম কাজের, গুনাহের কাজের মহাজনী করছেন, মানে জাহান্নামের দারোয়ানি করছেন। সোজা কথা, তাদেরটা আরও ভয়াবহ। নিরুপায় হয়ে কেউ বসেছেন, তার তো আল্লাহর কাছে একটা বলার জায়গা আছে যে আমি চেষ্টা করেছি, আমার জন্য সমাজ বা রাষ্ট্র কোনো ব্যবস্থা করে নেই, আমি নিরুপায় হয়েছি। যদি কেউ নিরুপায় হয়, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আসলে নিরুপায় না। শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিরুপায়, এটার ডেফিনেশন অনেক জটিল, অনেক কঠিন। এত সহজ না নিরুপায় হওয়া। আমার জান জীবন হুমকির মধ্যে, আমার ফ্যামিলি না খেয়ে মারা যাবে, এই লেভেলের অসুবিধা আজকের বিশ্ব বাস্তবতায় খুব সচরাচর আমাদের সমাজের মতো দেশে অন্তত সচরাচর হয় না। হ্যাঁ, একটু ভালোভাবে চলা যাবে না বা শহরে বসবাস করা যাবে না, হয়তো অনেক ফ্যাসিলিটিস থেকে আমি বঞ্চিত হব। তো এই জন্য এটা ভ্যারি করে মানুষের পরিস্থিতির উপরে। তবে সাধারণ কথা হলো, রাস্তা দখল করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাস্তা দখল করে বসতে নিষেধ করেছেন। অতএব রাস্তা দখল করে আমাদের বসা উচিত নয়। আর এর পেছনের যে সমস্ত সিন্ডিকেট বা চাঁদাবাজরা আছে, প্রশাসনের অনেক অসাধু লোকজন, তারাও টাকা পয়সার বিনিময়ে এরকম জায়গাগুলো ভাড়া দেয়। কার জায়গা কে ভাড়া দেয়? জনগণের চলার রাস্তা ভাড়া দিচ্ছে কোনো নেতা, কোনো অফিসার, কোনো পুলিশ কর্মকর্তা বা কোনো অসাধু কোনো ব্যক্তি। তো এগুলোর বিরুদ্ধে, এগুলো আমরা সবাই জানি, ওপেন সিক্রেট। এর চেয়ে নির্লজ্জ বাস্তবতা আর কি আছে যে সবাই জানে, দেখে যে এটার পেছনে একটা মেকানিজম আছে, একটা সিন্ডিকেট আছে, কিন্তু তারা কিভাবে ধরাছোঁয়ার বাইরে থাকে, কিভাবে তারা আইনের আওতার বাইরে থাকে। আবার সে সমাজে আইনের শাসনের কথা আমাদের পলিটিশিয়ান, আমাদের দায়িত্বশীল পর্যায়ে মানুষদের মুখে কিভাবে মানায়, আমার বুঝে আসে না। তো এই জন্য এই বিষয়গুলো সর্বোচ্চ আপনার গুরুত্বের সাথে তদারকি করা দরকার এবং সুরাহা করা দরকার। কারণ এর সাথে মানুষের স্বার্থ যেমন জড়িত, ঠিক একইভাবে এর সাথে আমাদের শহরগুলোর যানজট নিরসন, অনেক কিছুর সম্পর্কের সাথে জড়িত। বিধায় এই বিষয়গুলোকে আশা করব তারা সঠিকভাবে দেখবেন, বিবেচনা করবেন। তবে কেউ যদি সেখানে বসে কেনাবেচা করেন, অভাবে পড়ে, তাড়নায় পড়ে, তারও উচিত বিকল্প কোনো ব্যবস্থা দ্রুততার সাথে করে ফেলা। ঠিক আছে, এখন এই মুহূর্তে আমার আর কোনো উপায় নাই, দেখে আমি বসেছি, কিন্তু আমি যুগের পরে যুগ, বছর পরে যুগ বছর ফুটপাত দখল করে, তারপরে আপনার ব্রিজের এক অংশ দখল করে ব্যবসা করব, এটা কোনো মুসলমানের জন্য আদর্শ ব্যবসা হতে পারে না। যদিও এই মাসালা বলতে কষ্ট হচ্ছে আমার, কারণ এটা তো আমাদের কষ্টে থাকা মানুষজন, গরিব মানুষজনের ব্যাপার। যারা বড় লোক, তারা এর চাইতে বড় আরও জঘন্য বিষয়গুলো অনবরত করছে। আমাদের হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী ভাইরা মনে করবেন, হুজুর আমরা একটু ছোট্ট একটা জায়গা নিয়ে বসছি, পার্মানেন্টভাবে বসি নাই, উঠে যাচ্ছি, আর সরকারি জমি দখল, বেসরকারি জমি দখল করে মাস্তানি, মাতবরি এগুলা করে গোটা দেশ দখল করে, ব্যাংক দখল করে খেয়ে ফেলতেছে, সেগুলো নিয়ে আপনারা কিছু বলেন না? সেগুলো নিয়েও বলি, কেউ ছোট অপরাধ করছে, কেউ বড় অপরাধ করছে, সবাই অপরাধী। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকেই হারাম থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে বড় গুনাহ করছে তার দায় সে নিবে, তার দায়িত্ব সে ভোগ করবে, আমারটার জন্য আমাকে দায়ী হতে হবে। সো আমি আরও জনটার দিকে তাকাবো না, বরং সবাইকেই আল্লাহর কাছে জবাব দিয়ে তার জায়গাটা ক্লিয়ার করা দরকার। কে কী বললো এটাতে কিছু আসা যায় না। আমি কিয়ামতের দিন ধরা খাবো কিনা, আল্লাহর কাছে আমি পাকড়াও হবো কিনা, সেটা হলো মূল বিষয়। কেউ যদি বড় অপরাধ করে, সে বড় ধরনের পাকড়াও হবে, অতএব তারটা সে বুঝবে। আমি আমার আখিরাতের চিন্তা করবো ইনশাআল্লাহ। আমার বাবাকে অনেকবার বুঝিয়েছি যে জুয়া না খেলার জন্য, কোরআন শরীফ দিয়ে ওয়াদা করিয়েছি, কিন্তু তিনি তারপর জুয়া খেলেন। আমি মোটরসাইকেল
স্কিলে বর্তমানে ভর্তি আছি, আমার ছেলে হিসাবে কি করণীয় বলবেন? বাবা জুয়া খেলেন, সন্তান হিসাবে বাবাকে নিবৃত্ত রাখার জন্য যত রকমের বোঝানোর হতে পারে, সব ধরনের বোঝানোর পাশাপাশি প্রেশারও দেওয়া যেতে পারে। রাস্তা, যেমন টাকার রাস্তা বন্ধ করে দেওয়া, তার কাছে টাকা না দেওয়া। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, তোমাদের সম্পদ নির্বোধদেরকে দিবা না, যাদেরকে দিলে তারা বিপথে নষ্ট করবে। যদিও এটা সন্তানদের ক্ষেত্রেই প্রযোজ্য সাধারণত, কিন্তু এমনও যদি হয় যে বাবা এমন, মা এমন যে তাকে টাকা দিলে তিনি মাদক কিনে খাবেন, সেবন করবেন, অথবা জুয়ায় সেটা লাগাবেন, তাহলে সেই মা বাবাকে টাকা না দিয়ে তাদের চলার জন্য যা দরকার সেই জিনিসগুলো দেওয়া যেতে পারে। কারণ ক্যাশ টাকা তো আর চাবাই খাবে না, যেটা দরকার সেটা প্রোভাইড করতে হবে। অর্থাৎ জুয়ার রাস্তাটা বন্ধ করতে হবে। আমাদের এদেশে দিন দিন জুয়ার ভয়াবহতা এমন রূপ পরিগ্রহ করছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সমাজ ধ্বংস হওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কয়েকটা জিনিসকে শয়তানের বিশেষ শয়তানি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করেছেন, তার ভিতরে একটা হলো জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। মাদক, জুয়া এগুলো শয়তানি কর্মকাণ্ড, এগুলো থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে বেঁচে থাকতে বলেছেন। আমাদের দেশে গত কয়েক বছর আগে ক্যাসিনো কাণ্ডে কত মানুষ রাস্তায় বসে গেছে আমরা জানি। বহু মানুষ চরম দুরবস্থার মধ্যে পড়েছে, বহু লাখপতি কোটিপতি রাস্তার ভিখারি হয়ে গেছে। এরকম ভয়াবহ অবস্থা আমাদের দেশে হয়েছে এবং আমরা দেখেছি সেটা। এরপরেও জুয়ার এই চক্র বন্ধের কোনো চেষ্টা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে না, অথচ উল্টাটা হচ্ছে। আমরা এর আগেও বলেছি, বিশেষ করে বিভিন্ন খেলাধুলার উপরে ভর করে, ক্রিকেট হোক ফুটবল হোক, এগুলোকে ঘিরে যে আসর হয়, বিভিন্ন আসর এবং টুর্নামেন্টকে ঘিরে যে পরিমাণ জুয়া আমাদের দেশে বিস্তার লাভ করছে, একজন সামান্য সচেতন মানুষেরও কপালে ভাঁজ পড়ার কথা। অনেক টেলিভিশন চ্যানেল নিয়মতান্ত্রিকভাবে রেজিস্ট্রেশন নিয়ে গভর্নমেন্ট থেকে যারা সম্প্রচার কার্যক্রম করছে, তারা পর্যন্ত খেলাধুলার ফাঁকে ফাঁকে জুয়ার অ্যাডভার্টাইজ দিচ্ছেন। এবং আমাদের দেশে অ্যাডসেন্সের মাধ্যমে যারা বিভিন্ন উপার্জন করছেন, তাদের ভিডিওতে, কন্টেন্টের মধ্যে এই সমস্ত জুয়ার বিভিন্ন সাইটগুলার, অ্যাপগুলোর অ্যাডভার্টাইজ দেধারসে দেওয়া হচ্ছে, যেন দেখার কেউ নেই। ঠিক একইভাবে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গ্রামে গঞ্জে বড় বড় মনিটরে খেলা দেখার যে আমরা লক্ষ্য করেছি যে এই কালচারের পেছনেও অনেক এলাকাতে পরিষ্কারভাবে জুয়া জড়িয়ে আছে। দেখা যাচ্ছে বড় স্ক্রিনে খেলা দেখছে, হয়তো কিছু লোক খেলাই দেখছে, কিন্তু একটা অংশ ওই খেলা দেখছে যারা, তাদের মধ্যে তারা আসলে জুয়া খেলছে, বাজি ধরছে কোন দল জিতবে হারবে, এটার উপর ভিত্তি করে কেউ রাস্তার ভিখারি হয়ে যাচ্ছে, কেউ মা বাবার সম্পদ চুরি করে এনে জুয়া খেলছে, কোনো কোনো ছাত্রের ছাত্র জীবন শেষ হয়ে যাচ্ছে। তো এই জুয়ার এই চক্র, এটার ব্যাপারে আল্লাহ তাআলা কেন এত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন? কারণ আল্লাহ জানেন সৃষ্টিকর্তা হিসাবে এটা আমাদের ধ্বংস ডেকে নিয়ে আসবে, রাস্তার ভিখারি করে দিবে, মানুষকে ডিপ্রেসড করে দিবে। পৃথিবীতে মানুষ আত্মহত্যা যেসব কারণে করে, এর ভিতরে একটা কারণ হলো জুয়া। ইসলাম মানুষকে শর্টকাট বা সস্তা সংক্ষিপ্ত কোনো রুটে বড়লোক হওয়ার পথ বলে না। ইসলাম বলে পরিশ্রম করো, চেষ্টা করো, সাধনা করো, আল্লাহর কাছে দোয়া করো, এরপর আল্লাহ যা বরাদ্দে রাখবেন হাসি মুখে সেটাকে মেনে নাও। এটাই হলো দিন, এটাই তোমার সুখের সাথে থাকার মূল মন্ত্র, এটাই তোমার আখিরাত ডেভেলপ করার মূল মন্ত্র। এখন আমাদের দেশে যত সস্তা চটকদার বিজ্ঞাপন হয়, আমাদের নামে বিভিন্ন রকমের প্রতারণা, আসুন্নাহ ফাউন্ডেশনের নামে আমার ছবি এবং এআই ভিডিও ব্যবহার করে বিভিন্ন রকম প্রতারণা হয়, আপনারা জানেন। পুলিশ অনেককে গ্রেপ্তারও করেছে, ইতিমধ্যে অনেকে জেলে আছে, পুলিশ হেফাজতে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলমান আছে। তো কিভাবে মানুষ এগুলো বিশ্বাস করে আল্লাহ ভালো জানে। খুব সহজে যে ভাই মাত্র 1000 টাকা ইনভেস্ট করবেন এবং আপনি অল্প সময়ের মধ্যে 5000 টাকা ব্যাক পাবেন, এত সহজ দুনিয়া, এত সস্তা দুনিয়া। কেন আপনি এত সস্তায় এত সহজে বড়লোক হওয়ার চিন্তা করতেছেন কেন? একটু পরিশ্রম করেন, একটু খাটাখাটনি করেন, খাটাখাটনি করতে রাজি না। তো জুয়া হলো সেই রকম জিনিস যেটা আর্থসামাজিক উন্নতির পিছনে কোনো ভূমিকা নাই, মানুষকে ধ্বংস ডেকে আনে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। আমাদের উচিত এটা থেকে বেঁচে থাকা। এখন কারোর বাবা যদি এটাতে আক্রান্ত হয়, কারোর ভাই যদি আক্রান্ত হয়, তাদের বিরুদ্ধে যদি অর্থকড়ি বন্ধ করে দেওয়া হয়, তাতে তারা মনোকষ্টও পায়, তাতে কোনো গুনাহ হবে না সন্তান হিসাবে, সেটুকু করতে হবে। আর যদি আমার হাতে নিয়ন্ত্রণ না থাকে, বরং তার টাকা দিয়ে সে জুয়া খেলে,
তাহলে সেক্ষেত্রে মুরব্বীদেরকে দিয়ে বোঝানো, বিভিন্নভাবে চাপ তৈরি করা, পারিবারিকভাবে, সামাজিকভাবে, এটা সন্তান হিসাবে আমরা করব। এরপরও যদি তাকে নিয়ন্ত্রণ করা না যায়, তার দায়ভার আল্লাহর উপরে ছেড়ে দেবো আমরা ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হলো, মুসলমান হয়েও কি কেউ অন্য ধর্ম নিয়ে গবেষণা করতে পারে? মুসলমান হওয়ার পর যদি অন্য কোনো ধর্ম নিয়ে কেউ গবেষণা করতে চায়, সেটা করতে পারে, নির্ভর করে তার উদ্দেশ্য কি এবং সেটার জন্য সে উপযুক্ত ব্যক্তি কিনা। কারণ কেউ যদি সাপ ধরে, বিষাক্ত সাপ ধরে তার বিষ দিয়ে মেডিসিন তৈরি করতে চায় বা কোনো উপকারী কিছু করতে চায়, তাহলে তো এ বিষয়ে তাকে এক্সপার্ট হতে হবে, না হলে সে ভালো কিছু করার উদ্দেশ্যে করতে গেলেও উল্টা বরঞ্চ বলে সে নিজেই শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে একটা ছোট বাচ্চা যদি ছুরি দিয়ে কিছু কাটতে চায়, তো ছুরি দিয়ে কিছু কাটার আগে তার হাতই কেটে ফেলতে পারে। এই জন্য একজন মুসলমান অন্য ধর্ম সম্পর্কে পড়াশোনা করবেন, গবেষণা করবেন, কম্পারেটিভ রিলিজনের উপরে পড়াশোনা করবেন। এটার উপরে প্রথম শর্ত হলো তার নিয়তটা কি। তার নিয়ত যদি হয় ইসলামের শ্রেষ্ঠত্ব এটাকে প্রমাণ করা, দাওয়ার জন্য সেটা করে, তাহলে ঠিক আছে। আবার আরেকটা শর্ত হলো যে তার মধ্যে যদি সেই ক্যাপাসিটি থাকে যে তার দিন, ইমান, আকিদা এগুলো অত্যন্ত শক্তিশালী ফাউন্ডেশনের উপরে ভিত গড়ে উঠেছে। এখন তার আর বিপদগামিতার শঙ্কা নেই, সে সেফ, এতটুকু ক্যাপাসিটি আছে, তাহলে সে অবশ্যই পড়তে পারে। কিন্তু সেটা ছাড়া যদি কেউ করতে যায়, তাহলে সে উল্টা বরং ওই সাপের ছোবলে নিজেই বরং মারা যেতে পারে বা নিজের ইমান আমল শেষ হয়ে যেতে পারে। এই জন্য সবার জন্য এটা জায়েজ নয় এবং এত উদার হওয়ার সুযোগ ইসলামে রাখা হয় নাই। যত উদার হলে আপনি যা খুশি তা করবেন। আসলে পৃথিবীতে যা খুশি তা করার মতো স্বাধীনতা কারোরই নেই। এটা মিথ্যা কথা যে অমুক ইজমে, অমুক মতবাদে মানুষের এই স্বাধীনতা দেওয়া আছে, ওই স্বাধীনতা দেওয়া আছে বা পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। পরিপূর্ণ বা শতভাগ স্বাধীন বলতে কিছু নেই। প্রত্যেকটা মানুষ নিয়ন্ত্রিত, কোনো দেশের সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত, বিচার বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত, আইন দ্বারা নিয়ন্ত্রিত, কেউ আল্লাহ তাআলার আদেশ নিষেধ দ্বারা নিয়ন্ত্রিত। সবাই নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রণের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। মানুষ যা খুশি তা করবে, এরকম কোনো সিস্টেম পৃথিবীর কোনো সমাজে কোনো মানুষের জন্যই নেই। এখন কেউ নিয়ন্ত্রিত মানুষের প্রচলিত আইন সংবিধান দ্বারা, আর কেউ নিয়ন্ত্রিত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ দ্বারা। পার্থক্য এতটুকু, সবাই গোলাম। কেউ আল্লাহর গোলামের গোলাম, কেউ সৃষ্টিকর্তার গোলাম আর কেউ সৃষ্টিকর্তার গোলামদের গোলাম। পার্থক্য এটা, কে কোনটা চুজ করবে তার ব্যাপার। তো এই জন্য আমাদের অতি উদারতার সুযোগ নেই, বরং আমার দিন ইমান যদি মজবুত হয়ে যায়, তারপর আমি অন্য বিষয়ে জানতে পারি, অন্যদের ধর্ম সম্পর্কে জানতে পারি এবং সেটার ফলে আমার ইমান আরও মজবুত হবে, আমি মানুষকে দাওয়ার কাজে সেটা ব্যবহার করতে পারবো, সেই জন্য ঠিক আছে। আমার 20 বছর বয়সে আমি একটি প্রেম করি, মেয়েটা আমাকে ভালোবাসতো, কিন্তু দুই ফ্যামিলি বিয়েতে রাজি হয়নি। তারপর মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে তারা। এখন আমার 28 বছর, কিন্তু আমার বিয়ের প্রতি আর আগ্রহ নাই। আমি আপনার স্কিলে আছি, বিয়ে না করা ইসলামে শরীয়ত অনুযায়ী কি বলবেন প্লিজ? দেখুন, এইরকম এই কাছাকাছি প্রশ্ন এর আগে অনেকবার আমাদের কাছে আসছে। যেহেতু আমাদের স্কিলের কোনো ছাত্র লিখেছেন প্রশ্ন, এই জন্য এটা আবার রিপিট করছি উত্তরটা। এর আগে বহুবার আমরা এই প্রশ্ন উত্তর দিয়েছি কাছাকাছি প্রশ্নের। কেউ যদি কারোর সাথে হারাম সম্পর্ক করে, তো এটা তো অন্যায়, গুনাহের কাজ। গুনাহের কাজ করার পর যদি আবার কোনো কারণে তাকে হারাতে হয়েছে, বিয়ে করতে পারে নাই, তো মনের দুঃখে বিয়ে না করার মতো নির্বুদ্ধিতা, এর মতো বোকামি আর কিছু হতে পারে না। কারণ যেই লোকটাকে বিয়ে করার জন্য প্ল্যান করেছেন আপনি, সেই লোকটা আরেকজনের সাথে বিয়ে বসে সুখে শান্তিতে আছে, তো আপনার উচিত তাকে দেখায়া 4টা বিয়ে একসাথে করা। যে তুমি যদি একটা করে থাকতে পারো আমারে ছাড়া, তো আমার সমস্যা কি? তুমি যদি আমারে ছাড়া অন্য কোথাও বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারো, তো আমি তোমার চেয়ে আরও বেশি পারি। আমি রং জায়গায় ছিলাম, সেটা আমি বুঝলাম, এখন আরও শুকরিয়া আদায় করবো আরও বেশি। আলহামদুলিল্লাহ, আমি ভুল জায়গায় ছিলাম, আল্লাহ আমারে বাঁচাইছে। অজায়গায় ছিলাম, আমি যদি বিয়ের পরে ধরাটা খাইতাম, আগে ভাগে আল্লাহ আমাকে বাঁচাই দিছে। শুকরিয়া আদায় করে তাড়াতাড়ি বিসমিল্লাহ পড়ে বিয়ে করে ফেলা উচিত। এখন অভিমান করে সে সুখে শান্তিতে সংসার করে যাচ্ছে, জীবনযাপন করে যাচ্ছে, আর আমি বোকার মতো বলতেছি 28 বছর হয়ে গেছে, 38 বছর হয়ে গেছে, আমি আর বিয়ে করব না, আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব। তো এটার মতো বোকামি, এটার মতো পাগলামি আরেকটা হতে পারে না। বুঝে আসছে কথা? এই জন্য
এই জায়গায় সংশোধনী আনা উচিত। মানুষ আল্লাহর অবাধ্যর পথে যখন যায় তখন নানাবিধ অশান্তি শুরু হয়। এই জন্য দেখবেন ওই যে হারাম যত সম্পর্ক আছে সম্পর্কগুলো করার পর মানুষের মধ্যে অস্থিরতা বাড়ে। এই জন্য যে অবৈধ সম্পর্ক এবং হারাম প্রেমের যত গান আছে সবগুলোতে দেখবেন চলে গেলাম, মরে গেলাম, বাঁচাতে পারবে না কেউ, আমি শেষ হয়ে যাব, আমি মরে যাব। তো কপাল পোড়া, মরার রাস্তায় তো গেছো, তুমি বাঁচবা কীভাবে? বাঁচা এত সোজা? গেছো তুমি মরার রাস্তায়, তো তোমার মুখ দিয়ে তো ওইটাই বাইর হবে যে আমি মরবো না, মরে যাব, আমি শেষ হয়ে যাব। তোমার আল্লাহ নিষেধ করছে ওইদিক যাইও না। এখন যায় দেখতেছো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, তো জ্বালা পোড়া তো হবেই, গেছেই তো জ্বালা পোড়ার পথে মিয়া। বৈধভাবে হালালভাবে বিয়ে শাদী করো, তোমার জ্বালা পোড়া হবে না, প্রশান্তি হবে। আল্লাহ কোরআনে বলেছেন আদম আলাইহিসসালামের জন্য হাওয়াকে সৃষ্টি করেছেন, মানুষের জন্য, পুরুষদের জন্য আর স্ত্রীকে সৃষ্টি করেছেন কেন? লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে প্রশান্ত হয়ে যাবে, আর হারাম জায়গা গেলে অস্থির হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে। এই দেখছেন অশান্তি শুরু হয়ে গেছে, গুনাহ করছেন, অশান্তি শুরু হয়ে গেছে। এখন উচিত হলো তওবা করা এবং দ্রুত বিয়ে করা। এর বাইরে আরেকটা জিনিস আছে আমাদের দেশে এখন, বিবাহ ফোবিয়া। গোটা দুনিয়াতে এটা আছে, আমাদের দেশে নতুন করে, কারণ আমরা নতুন পাগল, অন্যরা পুরান পাগল। আল্লাহর অবাধ্য হওয়ার ক্ষেত্রে তারা আমাদের চাইতে সিনিয়র, আমরা এখন মুসলমানরাও তাদের মতো হওয়া ধরছি। এখন বিয়ের আগে ইটিস পিটিস করে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা, একটু কি বলে তথাকথিত বোঝাপড়ার চেষ্টা। আরে কিসের বোঝাপড়া? ধানাই পানের জায়গা পান না ভাই। বিয়ের আগে বলে যে বোঝাপড়া না হলে একটা হঠাৎ একটা মানুষের সাথে কেমনে থাকে। সেকুলার পাড়াতে এটা খুব পপুলার একটা কথা, যে বিয়ের আগে একটু আধটু উঠা বসা, কাছে যাই, ঘেসি, বসি, দড়ি মাছ না চুই পানি, এরপর আস্তে আস্তে বিয়েতে যাই। হঠাৎ করে বলা নাই কোয়া নাই, শুধু একটা দেখা সাক্ষাতের পরে বিয়ে হয়ে একটা লোকের সাথে কিভাবে থাকে? বাহ্যিকভাবে খুব যৌক্তিক মনে হয় যে হ্যাঁ আপনার খুব বোঝাপড়া হলো, 2 বছর 4 বছর 6 বছর রিলেশন হলো, এরপরে একসাথে বিয়ে হয়ে গেল। তাহলে বোঝাপড়ার পর বিয়ে হলে ওটা তো টেকার কথা, কারণ বুঝে শুনেই তো নিছে নাকি? এগুলো কি বেশি টিকে না কম টিকে? চায়না মালও তো আর একটু বেশি টিকে, চায়না প্লাস্টিকই তো আর একটু বেশি টিকে। আর আমাদের বাপ চাচারা যে বিয়ে শাদী করছেন, আমরা তো এখন দেখতে পাইতেছি, আগের যুগে মানুষ এত লাজুক ছিল, এত লজ্জা, এত শরম ছিল, দেখতে নিয়ে গেছে মাথা উঠায় তাকায়ও নাই মুরব্বীদের সামনে, লজ্জা। কি বিয়ে করে আনছে নিজেও জানে না। বাসরাতে আসছে, বিদ্যুৎই নাই গ্রাম, হারিকেন ডিম করে জ্বালানো আছে। এখন জোরে জ্বালালে আবার পাশের ঘর থেকে বোঝা যাবে, কারণ কাঁচা ঘর, পাশের রুম থেকে দেখা যাবে। বেচারা তার বউটা একটু ভালো করে দেখতেও পারে নাই। এই বউ নিয়ে সংসার করছে 60 বছর 70 বছর 80 বছর, টিকে গেছে। জাপানি মালও এত টিকে না, এইরকম টিকে গেছে। এখন শয়তান বুদ্ধি দিয়েছে কি, না 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 না, আগে একটু বোঝাপড়া দরকার আছে। আল্লাহর বিধানের বাইরে যে যাবে তার কপালে জ্বালা পোড়া ছাড়া আর কিচ্ছু হতে পারে না। শান্তি শুধু আল্লাহর বিধানের মধ্যেই আছে। অতএব বিবাহ ফোবিয়া যেটা আজকে পৃথিবীতে তৈরি হয়েছে, খুব ভয়াবহ একটা বিষয়। মানব সভ্যতা হুমকির মধ্যে পড়তে পারে যদি এই বিবাহ ফোবিয়া এভাবে টিকে থাকে। কারণ সাংসারিক এই বিধি ব্যবস্থা যদি পৃথিবীতে টিকে না থাকে, মানব সভ্যতা টিকে থাকাটা কঠিন হবে। এই জন্য ইসলামের সবচেয়ে জঘন্য শাস্তি হলো বিবাহিত মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়। কারণ বিবাহের টেন্ডেন্সি সমাজ থেকে দূর হয়ে গেলে, দেখেন উন্নত দুনিয়াতে এখন কত বাবা মা আমাদের কাছে আসে, আর আমাদের দেশেই শুরু হয়ে গেছে। ছেলে 32-35 হয়ে গেছে, বাপ মা এসে বসে আছে, ভাই একটু দোয়া দরুদ পানি পড়া টড়া দেন। ছেলে তো বিয়ে করে না, পানি পড়ার কাজ এটা পোলারে শেষ করে ফেলছেন, বা যেভাবে সে নিজেকে শেষ করে ফেলছে। এখন তার ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্ক কোত্থেকে তৈরি হয়েছে? যে আইডিওলজি আজকে আমরা ধারণ করছি, এটা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে। বিয়ে করার আগে আতঙ্ক তো কেন তৈরি হয়? ছেলে চিন্তা করে একটা মেয়ের সাথে বিয়ে বসবো, কি জানে কি হয়, তার সাথে আবার শেয়ারিং, কেয়ারিং, অনেক কিছু স্যাক্রিফাইসিং, কে সব ঝামেলা যায়। ইনকাম করতেছি, হ্যান্ড টু মাউথ আছে, ঘুমাচ্ছি, ভালোই তো, ভেজালে কেন যাব? এটা হলো স্বার্থপর মানুষের কথা, স্বার্থপর মানুষের কথা। আমি একজন মানুষের সাথে জীবনযাপন করব, আমার জীবনসঙ্গিনীর সাথে জীবনসঙ্গীর সাথে জীবনযাপন করব, আমার বিবির সাথে, স্ত্রীর সাথে, স্বামী স্ত্রী পরের সাথে জীবনযাপন করব। কিছু ক্ষেত্রে আমি স্যাক্রিফাইস করব, কিছু ক্ষেত্রে সে স্যাক্রিফাইস করবে। এর মধ্য দিয়ে একটা জান্নাতি পরিবেশ তৈরি হবে। এই কপাল পোড়াদের সে বুঝ নাই, তাদেরকে এই সমাজ
বস্তুবাদী সমাজ তাদেরকে স্বার্থপর করে দিয়েছে, স্বার্থান্ধ। তারা শুধু চাচা আপনার জান বাঁচা। এটা মিথ্যা কথা, নিজে বাঁচলে বাপের নাম। এই মিথ্যা কথা এবং এটা ভুল কথা, একটা ভ্রান্ত কথা মানুষের মাথায় ঢুকে দেওয়া হয়েছে। এখন চিন্তা করে যে আমি কেন আরেকজনকে জীবনে এনে ঝামেলা আনতে যাব। আরে ভাই, কিছু ঝামেলা পোহান। গোলাপ ছিঁড়তে 1-2টা কাঁটা খেতে হয়, 1-2টা কাঁটা বিদ্ধ হতে পারে, কিন্তু আমি তো দিন শেষে হাতে গোলাপ পাবো। এখন যদি বলেন যে না ভাই, কে কাঁটা টাটা ঝামেলা যায়, তো আপনার কপালে গোলাপ নাই। আপনি পানসে জীবন দিয়ে দুনিয়াটা পার করে দেন। সাংসারিক জীবনে যদি কোনো স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে হালকা বাদানুবাদী হয়, যারা বিবাহিত এবং যাদের মধ্যে দিন চর্চা আছে, দিনই বুঝ আছে, মাশাআল্লাহ, তারা বলতে পারবেন ঝগড়ার পরের দিনগুলো এটা ঝড়ের পরের শীতল পরিবেশের মতো হয়। ঠিক না? আবিয়েত্তারা ঠিক বলতেছেন? আপনাদের এক্সপিরিয়েন্স আছে? আমাদের স্কিলের ছেলেরা তো বেশিরভাগ আবিয়েত্তা। তোমরা তো অভিজ্ঞরা ভালো বলতে পারে। বউয়ের সাথে ঝগড়াঝাটি, স্বামীর সাথে ঝগড়াঝাটি হলো, অভিমান হলো, মান হলো, একটু কথাবার্তা বন্ধ রইলো, একটু মুখ ফুলাফুলি চললো, এর পরের চিত্রটা হয় ঝড়ের পরে শীতল বাতাসের মতো। যখন বোঝাপড়া হয়ে যায়, মিটমাট হয়ে যায়, তখন সম্পর্ক আগেরটার চাইতে আরও স্ট্রং হয়। তো এই গোলাপের কাঁটা খাওয়ার মধ্যেও এক ধরনের স্বাদ আছে। পৃথিবীতে আপনি কোথায় যাবেন? আপনি কোনো অফিসে কাজ করতে যাবেন, সহকর্মী সব তো মন মতো হবে না। কারোর সাথে বনবে, কারোর সাথে বনবে না। কেউ আপনাকে ছোট করবে, কেউ আপনাকে ভালো বা বড় করে তুলবে, কেউ হয়তো বসের কাছে ভালো হইতে চাবে, কেউ হয়তো আপনাকে ঠেলা দিতে যাবে। তো তাই বলে কি আপনি কাজ বন্ধ করে দিবেন? তো এই যে অতি স্বার্থপর হয়ে যাওয়া, অতি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে থাকা, এটা কোনো ভালো কালচার না। এই কালচারটাই আজকে বিবাহ ফোবিয়া আমাদের সমাজে তৈরি করেছে। মেয়েদের ক্ষেত্রেও সেম। 25-30 হয়ে গেছে, বিয়ের কোনো না খবর নাই। বাপ মা বললেও বিয়ে করতে চায় না, তার বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজাওয়াজু, তোমরা বিবাহ করো, বিবাহ করো। শুধু বিবাহ করো তা বলে নাই, আল ওয়াদুদ আল ওয়ালুদ, সেই ফ্যামিলিতে বিয়ে করো যেই ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বেশি হওয়ার কালচার আছে, বাচ্চা কাচ্চা বেশি হয়। এর আগে বলছিলাম যে আমাদের এক বন্ধু আছে, নিউ ইয়র্কে থাকে। সে তার কথা, এটা মানে এটা আমার কথা না, জাস্ট তার কথাটা একটু অভিনব, সেজন্য বললাম। সে বলতেছে যে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমার 2টা মেয়ে আছে, এদেরকে বিয়ে দিতে যেই ফ্যামিলিতে অনেক ছেলে মেয়ে আছে ওই ফ্যামিলিতে যেন বিয়ে দেওয়া হয়। 1-2টা বাচ্চা আছে, এরকম ফ্যামিলিতে যেন আমার মেয়েটাকে বিয়ে দেওয়া না হয়। এটা আমি আমার ফ্যামিলির সবাইকে ওসিয়ত করছি। আমি বেঁচে থাকলে তো আমি করবো, আমি মরে গেলে যেন এটা খেয়াল করা হয়। তাই আমি বললাম যে সবাই তো উল্টাটা চায়, আপনি এটা কেন চাইলেন? সবাই চায় যে সিমসাম ফ্যামিলি, মাত্র 1-2 জন, দেবর ভাবি খুব বেশি নাই, যা ঝামেলা নেই। তো ভদ্রলোকের উত্তরটা হলো, উনি বলতেছে ভাই, কারোর আল্লাহ সন্তান দেয় না এই জন্য কম হয়েছে, তারটা এক্সেপশন, তারটা ভিন্ন। কিন্তু কেউ প্ল্যান করে সন্তান কম নিয়েছে, 1টা বা 2টা, 2টি সন্তান হলে যথেষ্ট না, কি জানি 2টির বেশি, 2 সন্তানের বেশি নয়, 1টা নিলে আর না নিলে আর ভালো হয়। দুনিয়ার মিথ্যা কথাগুলোর ভিতরে একটা হলো, সারা পৃথিবীতে মানে অত্যন্ত জনপ্রিয় মিথ্যা কথাগুলোর মধ্যে একটা হলো ছোট পরিবার, সুখী পরিবার। এর চেয়ে বড় মিথ্যা কথা আল্লাহ জমিনে খুব কম আছে। আহা, আপনি চিন্তা করেন জীবনের শেষ মুহূর্তে বার্ধক্যে আছেন, আপনি শুয়ে আছেন অসুস্থ বিছানায়, চারপাশে 5-6টা ছেলে মেয়ে, তাদের নাতিপুতি সহ 30-40 জন আপনাকে ঘিরে আছে। দৃশ্যটা কেমন হবে? আর আরেকটা দৃশ্য চিন্তা করুন তো, আপনি বিছানা শুয়ে আছেন বেডে, অসুস্থ হয়ে বৃদ্ধ অবস্থায়, ছেলেটা কানাডা, মেয়েটা আমেরিকা, আছেই 2 পিস, 2 জন 2 দেশে, ভিডিও কলে বলতেছে আব্বু হাই। এটা দেখার পরে মানসিক অবস্থা কি হবে? ভাবসাব হবে, ঠিক আছে, মানুষে গল্প দিবেন যে ছেলেটা কানাডায় থাকে, মেয়েটা আমেরিকায় থাকে, বাহ, শুনতে পশ লাগবে, ভেতর দিয়ে ত্রাস শুরু হয়ে যাবে। যার কষ্ট সে বুঝে। সন্তান কাছে নাই, নাতিপুতি বছরকে বছর ও ভিডিও কলে একটু দেখে, এটা যে কি জ্বালা, কি কষ্ট, এটা বেশিরভাগ মানুষই বোঝেন না। এই জন্য দিন আমাদেরকে বলেছে আমরা যেন কোরআন এবং হাদিসের কাছে সমর্পণ করি, এর মধ্যেই কল্যাণ আছে। অতএব ওই ভদ্রলোক বলতেছিলেন যে যেই ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা অনেক কম, এবং তারা একটা হলো আল্লাহই কম দিছে, তারা চেষ্টা করছে হয় না, সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃত বাচ্চা কাচ্চা কম নিছে,
তো এটা ওনার বক্তব্য, শুনতে একটু শ্রুতিকটু হতে পারে, আপনারা অন্যভাবে নেবেন না, আমার বক্তব্য না, বাস্ট কথাটা বিবেচনার যোগ্য। তিনি বলতেছেন যে তার মানে এই লোক ছোট লোক, এটা বেশি বড় কথা হয়ে গেছে। আমি তার কথার সাথে পুরোপুরি সাধারণভাবে বলার সাথে একমত না, বাট আমি বলি কথাটা, যে সে বলতেছে লোকটা, কারণ হলো যে আল্লাহর রিজিকের ব্যাপারে তার বিশ্বাস নাই, ভরসা নাই, সে চিন্তা করে যে সন্তান বেশি হলে ঝামেলা। আর সবচেয়ে বড় কথা হলো যে, এটাও ওই ভদ্রলোকের বক্তব্য, যে যে ফ্যামিলিতে অনেক ভাই বোন থাকে সেখানে দেখা যায় বাবা একটা আইসক্রিম আনছে, একজনের 2 টোশন খায়, আরেকজনকে দেয়, আরেকজন 2 আরেকজন, বা একটা কিছু আনছে ভেঙে চড়ে শেয়ারিং শিখে, আর আসেই 2টা বা আসেই একটা, ও স্বার্থপর টাইপের হয়, কারণ ওই ফ্যামিলিতে ওইভাবে গড়ে তোলা হয়। বাকি এটা ইন্ডিভিজুয়াল প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে খাটবে না, এমনও হতে পারে, উল্টাও হতে পারে যে একটা ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি স্বার্থপর, আবার অনেক ছোটো ফ্যামিলি অনেক ভালো মানুষ হতে পারে। বাট ইন জেনারেলি এটা আসলে আল্লাহর রাজ্জাক এই গুণবাচক নামের প্রতি বিশ্বাস এর দুর্বলতা থেকে অনেক সময় হয়, এটা হওয়া উচিত না। যাই হোক, তো এই জন্য আমাদের বিবাহের প্রতি আতঙ্ক, তারপরে আপনার সাংসারিক জীবনের প্রতি আতঙ্ক, এগুলো শয়তান সৃষ্টি করে, এগুলোকে জয় করতে হবে। এবং এটার মূল কারণ হলো এই যে পশ্চিমা বিভিন্ন দর্শন, এটার প্রভাব আমাদের জীবনকে শেষ করে দিয়েছে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের সিলেট বিভাগের মধ্যে কন্ট্রাক্ট ম্যারেজ বেশি হচ্ছে। কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে লন্ডনে যাওয়ার মাধ্যম, 6 মাস বা 12 মাস সংসার করা হয়, তারপর কন্ট্রাক্ট অনুযায়ী তা ভাঙা হয়। ইসলাম শরীয়ত অনুযায়ী বিবাহ কি ঠিক না বেঠিক বুঝিয়ে বলবেন। আমি আপনার স্কিলে আছি, আমার এলাকাবাসী বলতে বলেছেন। ভাই, সিলেট এলাকার জনপ্রিয় গুনাহ এটা, কন্ট্রাক্ট ম্যারেজ। লন্ডনে যাওয়ার জন্য জামাইবো অভিনয় করে, আসলে জামাইবো না, কাগজে কলমে জামাইবো। ওখানে যাওয়ার পরে সবাই যার যার রাস্তা ধরে, শুধু বর্ডার ক্রস করা, ইমিগ্রেশন ক্রস করা পর্যন্ত এই তামাশা করা হয়। এটা বিবাহের নামে তামাশা এবং নাজায়েজ কাজ, সম্পূর্ণভাবে নাজায়েজ কাজ। শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি প্রস্তাব সম্মতি 2জন সাক্ষীর উপস্থিত হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যাবে। এরপরে স্বামী স্ত্রী হিসাবে সকল হক, সকল পাওনা পরস্পরের প্রতি এটা প্রযোজ্য হবে। এবং যদি এটাকে অভিনয় করা হয়, নাটক বানানো হয়, এমনও হতে পারে যে পরবর্তীতে বিয়ে কিন্তু ঠিকই রয়ে গেছে, নিয়মতান্ত্রিক ডিভোর্সও হয়নি, তাহলে সেক্ষেত্রে অন্যত্র বিয়ে ওই মেয়ে হলে মেয়ের জন্য করা জায়েজ নাই, আর পুরুষ হলে তার এই বিয়েটা বৈধ বিয়ে হিসেবে বিবেচিত হবে, তার স্ত্রীর অধিকার আদায় না করার কারণে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আর যদি বলেন যে না, তালাক দিয়েই দিবে, তাহলে বিবাহের নামে এই তামাশা করা, কন্ট্রাক্ট ম্যারেজ করা স্পষ্ট গুনাহের কাজ এবং ভয়াবহ অপরাধ, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। আমার বয়স এখন 26, আমি প্রায় 11 বছরের বেশি সময় ধরে হস্তমৈথুনের মতো খারাপ কাজে লিপ্ত। আমার 4 মাস হলো এই কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। আর সুন্নাতে কোর্স করছি, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করছি, কোরআন তেলাওয়াতও শিখছি। আমি জানতে চাই কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন। আর এই 26 বছরের জীবনে অনেক নামাজ রোজা আদায় করিনি, আরও অনেক খারাপ কাজ করেছি, এগুলোর কি আল্লাহ আমাকে মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন বান্দার তওবাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে অনেক বেশি পছন্দ করেন। এই জন্য গুনাহ করার পর যদি কেউ ফিরে আসে এবং আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াবার লাজে লজ্জিত হয়ে যদি কেউ ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। শুধু তা নয়, তার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার গুনাহকে সওয়াবে পরিণত করে দেন। তো এই জন্য আল্লাহর কাছে পরিপূর্ণ আস্থা থাকতে হবে। শয়তান আমাদেরকে নিরাশ করে দেয়, না এত গুনাহ করেছে। বিশেষ করে হস্তমৈথুনের এই অপরাধের একটা ভয়াবহ দিক হলো, এটা করতে 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 একটা সময় তরুণদের, মানুষের মনে আল্লাহর প্রতি আপনার অবিশ্বাস কিংবা অনাস্থা এবং আল্লাহর ক্ষমাশীলতার প্রতি বিশ্বাসের দুর্বলতা, এগুলো তৈরি হয়। ফলে কি হয়, সে নিরাশ হয়ে যায়। নিরাশ হওয়ার পর অনেকে নাস্তিকের পথে পর্যন্ত পা বাড়ায়। এই জন্য শয়তান সেক্সুয়াল অপরাধ মানুষকে বেশি করাবার চেষ্টা করে, কারণ সে জানে এটা করতে 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 একটা সময় সে বিতৃষ্ণ হয়ে যাবে, যে আল্লাহ নিষেধ করছেন দেখি তো আমি পারতেছি না, আমার জন্য ঝামেলা হচ্ছে। বিবেকে তাকে করাঘাত করবে যে তুমি হারাম কাজ করছো, আল্লাহ নিষেধ করেছেন সেরকম কাজ করছো। আবার অপরদিকে তার জৈবিক তাড়না সে কাজ করবে, একবার করবে, আবার তার বিবেকে করাঘাত করবে। বিবেকের সাথে তার এই কষাঘাত হতে হতে একটা পর্যায়ে নৈরাশ্য চলে আসে, বিরক্তি চলে আসে এবং সে বেঈমানির দিকে পর্যন্ত পা বাড়ায়। খুব ভয়াবহ একটা ব্যাপার। এই জন্য হস্তমৈথুন বা এই জাতীয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ এটা শুধু গুনাহ না, এটা ঈমান হারা হওয়ার একটা রুট অনেক সময় হয়। এখন যিনি প্রশ্ন করেছেন আমাদের স্কিলের ছাত্র, 26 বছর বয়সে, আমি তাকে বলবো যে যেহেতু আপনি এটা ছেড়ে চলে আসছেন, এখন দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, নাহলে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন কেন?
আল্লাহ যে ছেড়ে আসার তৌফিক দিয়েছেন এটাই প্রমাণ করে যে আল্লাহ মাফ করতে চান, আল্লাহ ভালোবাসেন আমাকে, সেজন্য আল্লাহ আমাকে ফেরত আসার সুযোগ দিয়েছেন। কত মানুষ ফেরত আসতে চায়, আসতে পারে না, বাট আমাকে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। সো আল্লাহর ওয়াদার প্রতি সুধারণা থাকতে হবে। অতি ভয় এটা শয়তান সৃষ্টি করে। আল্লাহর ভয় ভালো, কিন্তু অতি আল্লাহর ভয় ভালো না। অতি আল্লাহর ভয়টা সৃষ্টি করে কিসে? শয়তানে। কারণ শয়তান অতি ভয় সৃষ্টি করলে মানুষকে নিরাশ করে দিবে, আশা ছেড়ে দিবে আল্লাহর রহমতের। তখন সে চিন্তা করবে, যা আমার তো আর মাফ হবেই না, তাইলে আমার লাভ কি এসব করে, আমি যা খুশি তা করি। তো এই জন্য আল্লাহর কাছে ফেরত আসার পর আল্লাহ মাফ করবেন সেই সুধারণা রাখতে হবে। আর যে সমস্ত গুনাহগুলো করেছেন এই গুনাহগুলো যদি বান্দার হক সংশ্লিষ্ট হয় সেগুলো তাদের কাছে আদায় করে দিবেন। আর যদি কারোর হক নষ্ট করে থাকেন আচার আচরণগতভাবে ত্রুটি করে, তার কাছে মাপ চাইবেন। সুযোগ না থাকলে আল্লাহর কাছে মাপ চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ তাতে যথেষ্ট হবে। নামাজ কালাম কাজা করে থাকলে সেগুলো আদায় করবেন, রমজান রোজা না রেখে থাকলে ভেঙে থাকলে সেগুলো আদায় করবেন, আল্লাহর কাছে তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, সকল গুনাহ মাফ করবেন। অনেকে বলে শিরকের গুনাহ মাফ হয় না, ভুল কথা। কে বলেছে শিরকের গুনাহ মাফ হয় না? সৃষ্টি জগতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ মাফ হয় না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। হ্যাঁ, শিরকের গুনাহ মাফ হবে না তখন যদি কেউ শিরকের অপরাধ নিয়ে দুনিয়া থেকে যায়, তখন তার মাফ হবে না। কিন্তু দুনিয়াতে কেউ শিরক করেছে, এরপরে যদি আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে ফিরে আসে আর শিরকের দিকে না যায়, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। অর্থাৎ পৃথিবীতে এমন একটি গুনাহ নাই যেই গুনাহ ক্ষমার অযোগ্য। আমরা মানুষের প্রতি জেদ খেদ বেশি হইলে বলি যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তাকে আমি কোনোদিন মাফ করব না। আল্লাহ এটা করেন না। আল্লাহ তাআলা সকল গুনাহের ক্ষমার দুয়ার সবসময় আল্লাহ তাআলা ওপেন রাখেন। হ্যাঁ, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত তখন আর আল্লাহ তাআলা মাফ করেন না। তার আগ পর্যন্ত আমাদের যাদের নাকের ডগা নিঃশ্বাস আছে, সুস্থ স্বাভাবিক আছে, আমরা যদি এখনও সিদ্ধান্ত পরিবর্তন করি যে আমি আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর গোলামির পথে আসব, আল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, উপভোগ্য একটা লাইফ দিবেন, আর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। পৃথিবীর মানুষের সাথে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সিস্টেমের পার্থক্য এখানে যে আল্লাহর সিস্টেমে ক্ষমার দুয়ার সবসময় খোলা থাকে, আর মানুষ সাধারণত ক্ষমা করতে চায় না। বিধায় আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইবাদত করবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন, ক্ষমা করছেন বা করবেন বলেই আল্লাহ আপনাকে তওবা করার তৌফিক দিয়েছেন। আল্লাহর প্রতি হোসনে জন বলে, এটাকে হোসনে জন বলা হয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যে তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে। এবং আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তেমন আচরণ করব। আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি যেহেতু তওবা করে ফেরত এসেছি, ছেড়ে দিতে পেরেছি, অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন। এই পজিটিভ ধারণা আল্লাহর প্রতি রাখলে আল্লাহ সেইটাই আপনার সাথে আচরণ করবেন। অনেক সময় দেখা যায় প্যান্ট নাভির নিচে পরা হয়, তবে তার উপরে শার্ট থাকে যা নাভি থেকে নিচের অংশ সম্পূর্ণ ঢেকে রাখে। এই অবস্থায় কি নামাজ আদায় করা সহি হবে, নাকি নামাজের জন্য প্যান্ট নিচেই নাভির উপর থেকে সতর ঢাকার বিধান অনুযায়ী পরা আবশ্যক হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাভির নিচের অংশ সতর, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষরা এটা ঢেকে রাখতে হবে। এটা যদি উন্মুক্ত থাকে আর নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। আমাদের অনেক বন্ধুরা আছেন যারা প্যান্ট পরে নামাজ পড়েন, দেখা যায় প্যান্ট বা ট্রাউজার এটা পরে নামাজ পড়ছেন, আর তাদের যে গেঞ্জি বা শার্ট, আজকাল এগুলো অনেক শর্ট করে তৈরি করা হয়। তো বেশি শর্ট হওয়ার কারণে যখন তিনি রুকুতে চলে যান তো কোমরের অংশটা প্যান্টের ওইটা টান খেয়ে একটু নিচে চলে আসে, আর গেঞ্জির অংশটা রুকুতে চলে গেলে টান খেয়ে একটু উপরে উঠে যায়, মাঝখানে গ্যাপ হয়ে যায়। তো নাভির নিচের অংশের কোনো জায়গায়, সেটা সামনে হোক আর পিঠের দিকে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, এটা যদি প্রদর্শিত হয় তাহলে সেক্ষেত্রে পুরো রুকু ধরে এরকম প্রদর্শিত আছে, তার নামাজ হবে না, এ নামাজ আবার পড়তে হবে। কারণ নামাজের মধ্যে এই সতর ঢাকাটা ফরজ তরক হয়ে গেছে, বিদায় নামাজ আবার আদায় করতে হবে। সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। কিন্তু যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর হলো যে এটাতে কোনো অসুবিধা নেই, যে আপনার প্যান্ট নাভির নিচে কিন্তু তার উপরে শার্ট আছে, পাঞ্জাবি আছে, জামা আছে, কোনো কিছু দিয়ে ঢাকলেই হলো। প্যান্ট দিয়েই ঢাকতে হবে, নট নেসেসারি আপনি চাদর দিয়ে ঢাকলেন, ঢাকা থাকলেই হলো। সো আপনার কোনো অসুবিধা নাই যদি আপনার প্যান্ট নিচে নেমেও যায়, তার উপরে যদি কাপড় থাকে। একজন মুসলিম হিসাবে আমি চাই আমার হস্তশিল্প রান্না যেন কেবল পেটের ক্ষুধা নিবারণ না করে বরং রুহের খোরাক হয়। সম্প্রতি আমি আসন্না স্কিলের কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়েছি।
রান্নাকে ইবাদতে পরিণত করতে এবং রান্নাকৃত খাবার খেয়ে মানুষের হৃদয়ে যেন ইমানের শক্তি এবং আল্লাহর আনুগত্য বৃদ্ধি পায়। এই জন্য রান্নার সময় কী কী সুন্নাহ এবং জিকির আমল অনুসরণ করা উচিত। ভাই, রান্না রুহানি শক্তি যোগাবে এরকম কোনো বিশেষ দোয়া জিকির আমার জানা নেই। তবে আপনার উদ্দেশ্যটা সম্ভবত এরকম যে আপনি যে খাবার প্রস্তুত করবেন সেটা দিয়ে মানুষের শুধু ক্ষুধা নিবারণই হবে না, সেটা দিয়ে মানুষের স্বাস্থ্যগত, আধ্যাত্মিক এবং রুহানি যে শক্তি, স্পিরিচুয়াল যে শক্তি, সেটাও যেন বৃদ্ধি হয়। সেজন্য আপনি চেষ্টা করতে চান, কি করলে হবে? তো এটার উত্তরে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা হালাল রেখেছেন, হালাল খাবার আল্লাহ আমাদেরকে খেতে বলেছেন, সেই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দেশ করেছেন, সেটা হলো হালাল এর পাশাপাশি যেন আমরা তয়্যিব খাবার গ্রহণ করি। অনেক মুফাসসিরগণ বলেছেন তয়্যিব সাধারণ হালালকেই তয়্যিব বলা হয়েছে। তবে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে, এবং ইমাম ইবনে আশুর আত-তাহরির ওয়াত তানভীর নামক তার এই কোরআন কেন্দ্রিক তার এই কালজয়ী গ্রন্থে এই উভয় ইমাম, এই সকল ইমামগণ, আরও অনেক ইমামগণ লিখেছেন যে তয়্যিবের ব্যাখ্যা হলো মা লা ইয়াদুররুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই খাবার মানুষের দুনিয়াও ক্ষতির কারণ হয় না, আখিরাতেও ক্ষতির কারণ হবে না। তাহলে হালালও হবে, আবার হেলদিও হবে। এই খাবার আল্লাহ আমাদেরকে খেতে নির্দেশ করেছেন। অতএব আপনি একজন কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট কোর্সের স্টুডেন্ট হিসাবে আমি আপনাকে বলবো, আল্লাহ আপনাকে যখন তৌফিক দিবেন, আপনি রান্নাবাড়া করবেন, মানুষের খাবারের ব্যবস্থা করবেন, লক্ষ্য রাখবেন খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয়, পরিচ্ছন্ন হয়, মানুষ দেখেন আপনি কি করেন। মানুষ যখন আপনি কিচেনে রান্না করেন তখন সবাই প্রতিটা মুহূর্তকে দেখতে পায় না। ভয়টা তখন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমি আল্লাহর ভয় যদি থাকে তাহলে সেটাকে পরিচ্ছন্ন করছি কিনা, পরিষ্কার করছি কিনা, স্বাস্থ্যসম্মত রাখছি কিনা, অস্বাস্থ্যকর কিছু দিচ্ছি কিনা, এটা গুরুত্বপূর্ণ। অস্বাস্থ্যকর কিছু যদি আমরা খাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবল মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। খায়রুন ওয়া আহাব, দুর্বল মুমিনের চাইতে সবল মুমিন শ্রেষ্ঠ এবং প্রিয় বেশি আল্লাহর কাছে। এখানে ইমানের দিক থেকে সবল হওয়া যেমন আপনার লক্ষণীয় এবং উদ্দেশ্য, ঠিক একইভাবে শারীরিকভাবেও সমর্থবান থাকা উদ্দেশ্য। কারণ শারীরিকভাবে সমর্থন না হলে তো আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, সঠিকভাবে রুকু সিজদা করতে পারবো না। হ্যাঁ, কেউ যদি নিজের কোনো ত্রুটি ছাড়াই আল্লাহ প্রদত্ত রোগ, আল্লাহ তাকে একটা অসুখ দিয়ে রেখেছেন, তার কথা ভিন্ন। সে আল্লাহর কাছে অপ্রিয় হওয়ার কোনো কারণ নেই, বরং সবর করার কারণে সে বহু সবল মানুষের চেয়ে বেশি প্রিয় হতে পারে আল্লাহর কাছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি উল্টাপাল্টা খাইলাম, খেয়ে অসুস্থ হয়ে গেলাম, ডায়াবেটিস বানালাম, বিভিন্ন রোগ আমার তৈরি হয়ে গেল, তো এটার জন্য আমি আল্লাহর কাছে অপ্রিয় থাকবো। কারণ আল্লাহ তাআলা ফিজিক্যালি আনফিট মানুষের তুলনায় যে ব্যক্তি সুস্থ সবল থাকার জন্য সচেষ্ট ছিল, প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং ফিট থেকেছে, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ তার ফিটনেস ইবাদতের জন্য কাজে লাগবে, তার ফিটনেস জিহাদের জন্য কাজে লাগবে। সো একজন ইমানদার সবল, সুস্থ, ফিট থাকার চেষ্টা করতে হবে। আপনি একজন শেফ হিসাবে আপনি চেষ্টা করবেন সেই জিনিসটা, যে মানুষ যে খাবার খাবে তা দিয়ে তার ক্ষুধা নিবারণ হবে, আবার ক্ষুধা নিবারণের পাশাপাশি যেন অস্বাস্থ্যকর না হয়, পেটে বুটবুট ফুটফুট না হয়, তার গ্যাস্ট্রিক না হয়, এই খাবারটা যেন ক্ষতিকর না হয়। আখিরাতে ক্ষতিকর হবে যদি হারাম হয়, আর দুনিয়াতে ক্ষতিকর হবে যদি অস্বাস্থ্যকর হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন আমরা সেই খাবার গ্রহণ করার চেষ্টা করব যে খাবারে দুনিয়াতেও ক্ষতির কারণ হবে না, আখিরাতেও ক্ষতির কারণ হবে না। আর সেই দিকটা বিবেচনা করে যদি আমরা ফুড গ্রহণ করি, ফুড ভ্যালুকে যদি আমরা এই দুইটা ক্রাইটেরিয়া বিবেচনা করি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আজ আমরা বিশেষ করে জাঙ্ক ফুডে এত বেশি আক্রান্ত, মানে জাঙ্ক ফুডের নেশা এত বেশি আক্রান্ত আমরা, যে আমাদের কাছে এখন বার্গার, পিৎজা, তারপরে সমুচা, চানাচুর, তারপরে যা আছে এগুলো আমাদের সবচাইতে প্রিয়। আমাদের পোলাপানের কাছে সবচেয়ে প্রিয়। পোলাপান এখন কাঁঠাল খাইতে চায় না, আম খেতে চায় না, বার্গার খাইতে চায়। রুচি কি ভালো হয়েছে না নষ্ট হয়েছে? নষ্ট হয়ে গেছে। সে মনে করতেছে সে স্মার্ট হয়েছে। অনেক বাবা মা আবার গর্ব করে বলে, না না আম ঠামে সব খায় না, আমার বাচ্চারা একটা বার্গার খায়, মানে ওনার বাচ্চা অনেক স্মার্ট আর কি। ওনার বাচ্চা যে অসুস্থ, ওই বাচ্চার যে সোদবোধ নাই, সেন্স নাই, এটা উনি বুঝেনি না, যে ফুড ভ্যালু বিবেচনা করতে পারে না, কোন খাবার তার জন্য ভালো সেটা বুঝতেছে না, খেয়ে ধ্বংস হচ্ছে আর গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, আর আমরা একের পর এক ধ্বংস হচ্ছি। আমাদের খাদ্য শেষ হয়ে যাচ্ছে, পুরা সাপ্লাই চেইন পুরাটাই বরবাদ হয়ে গেছে। আজকেই দেখতেছিলাম যে আমাদের দেশে প্রতি বছর শুধু কেমিক্যাল আমদানি করা হয় $6 বিলিয়ন, 72 থেকে 75 হাজার কোটি টাকার।
72 থেকে 75,000 কোটি টাকার কেমিক্যাল বাংলাদেশে প্রতি বছর আমদানি করা হয়। এবং ডেইলি স্টার বলতেছে এটা প্রতি বছর ইয়ারলি 10 থেকে 15% বাড়তেছে। অর্থাৎ এটা অচিরেই 6 থেকে 8 বিলিয়ন ইউএস ডলারের দিকে চলে যাচ্ছে। এই কেমিক্যাল এনে আমরা খেতে দিচ্ছি। এটা শুধু খেতেই ব্যবহার হয় তা না, এটা টেক্সটাইলে ব্যবহার হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু বিশেষ করে আমাদের খেতে খামারে যে কীটনাশক দেওয়া হয়, কৃষকরা এখন 15 বার 17 বার থেকে কেউ কেউ 20-30 বার পর্যন্ত আপনার কীটনাশক স্প্রে করে। মাটিতে যে পরিমাণ আমরা আপনার কি বলে এটাকে, এই কেমিক্যাল আমরা যে পরিমাণ দিচ্ছি তাতে শুধু মাটি শেষ হচ্ছে না, যে পানি আমাদের আছে সমাজে, মাটির নিচে পানি সব সহ শেষ হয়ে যাচ্ছে। ঘরে ঘরে ক্যান্সারের রোগী, এত ক্যান্সারের রোগী আগে তো ছিল না। আমাদের ফ্যামিলিতে আমার বাপ চাচাদের কথা যদি বলি, আমার বাবা ক্যান্সারে মারা গেছেন, চাচারা অনেকজন ক্যান্সারে মারা গেছে, একটা ফ্যামিলিতে কয়েকজন। পুরো গ্রামে গেলে কয়েকজন ক্যান্সারের রোগী এসে দাঁড়ায় সহযোগিতার জন্য। ঘরে ঘরে ক্যান্সার হয়ে গেছে, ঢাকার বাইরে, শহরে, গ্রামে, সব জায়গায় হার্টের রোগী এত বাড়ছে। তারপরে আপনার কি বলে এটাকে, কিডনির পেশেন্ট এত বাড়ছে যে আমার এক ডাক্তার পরিচিত কিডনি ডাক্তার, উনি বললেন যে ভাই আমাদের বাংলাদেশে যতগুলো কিডনি ডায়ালিসিস মেশিন আছে কোনোটারই স্লট খালি নেই, স্লট খুব কম মেশিনের খালি থাকে, এই পরিমাণ পেশেন্ট দিন দিন বাড়তেছে। তো এই বিষয়গুলো দেখার যেন কোনো লোক নাই। গোটা দেশের সমস্ত মাটি পানি সবগুলোকে বিষাক্ত করে ধ্বংস করে সে বিষে আমরা নিজেদেরকে শেষ করে ফেলবো। এই জন্য যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর সৃষ্টি এবং প্রকৃতিকে ধ্বংস করার এই নীল নকশা, এটা বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের কাজ করা দরকার, দাঁড়ানো দরকার। তো এই জন্য আপনি একজন শেফ হিসাবে যেহেতু নাসিহা চেয়েছেন, আপনার প্রতি নাসিহা হলো মানুষকে স্বাস্থ্যসম্মত, নিরাপদ, ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, যেটা তার দুনিয়া আখিরাত উভয়টাকে ভালো করবে। এটা যদি করেন তাহলে তার রুহানিয়াত, তার ইমানের শক্তি বৃদ্ধি পাবে, আবার শারীরিক শক্তিও বৃদ্ধি পাবে। ভেজাল যখন খাবে, যত বেশি ভেজাল খাবে মানসিকভাবে সে ভেজাল মানসিকতার ধারক হয়ে উঠবে। আর যত বেশি পিওর খাবে, যত বেশি ভালো খাবে, সেটারও একটা পজিটিভ প্রভাব তার মধ্যে পড়বে, হালাল হওয়ার পাশাপাশি নির্ভেজাল হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি সাধারণত ইমাম যখন গোপনে সূরা ফাতিহা পড়েন, আমিও তখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু কোনো ইমামের পেছনে 3 বা 4 আয়াতের বেশি দ্রুত চেষ্টা করার পরও পড়তে পারি না। কিছু ইমাম সাহেব জোহর ও আসরের 4 রাকাত নামাজ মাত্র 4-5 মিনিটে শেষ করেন, কিভাবে সম্ভব? আমি মনে করি তারা উচ্চারণ সহ তেলাওয়াত করেন না, তেলাওয়াত করে থাকেন মনে মনে। হয়তো ইমাম সাহেবদের এ ব্যাপারে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাই, এটা আপনার ভুল ধারণা হতে পারে। ইমাম সাহেবের গতি আর আপনার গতিতে এক না। আপনি যে গতিতে তেলাওয়াত করতে পারেন, ইমাম সাহেবের গতি তার চাইতে অনেক বেশি। ইমাম সাহেবের অনেক গতিতে তেলাওয়াত প্রশংসনীয় না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে ধারণা করতেছেন, দেখেন শয়তান মানুষকে নেক্সটতে খুব ধোঁকা দেয় যে আমি খুব সুন্দর করে তেলাওয়াত করি, এটা কম বক্ত এত তাড়াতাড়ি তেলাওয়াত করে, তাহলে আমার ভালো কাজটা বরবাদ হয়ে গেল, কারণ আমি একজনের প্রতি কু ধারণা করলাম। হতে পারে তিনি যেতে হাফেজ মানুষ, আলেম মানুষ, তার স্পিড, তিনি সূরা ফাতিহা জীবনে যতবার পড়ছে, আমি তো এতবার পড়ি নাই, তার স্পিড তো অনেক বেশি। একজন কেশিয়ার যত দ্রুত টাকা গুনতে পারে, আমি তো এত দ্রুত টাকা গুনতে পারবো না। এর মানে কি আমি বলবো যে না বেটা মানে আন্দাজে টানতেছে? আমি কি বলবো আরে ভাই সে আমার চাইতে এক্সপার্ট, সেজন্য সে বেশি করতেছে? নামাজের ক্ষেত্রে অবশ্য টাকা গোনার মতো, টাকা গোনা যত দ্রুত গণে তত বেশি প্রশংসার জিনিস হলেও নামাজে যত দ্রুত হয় তত প্রশংসনীয় নয়। সব কিছুতে গতি ভালো নয়, বরং নামাজের মধ্যে যত ধীরস্থিরতা হবে, যত আস্তে আস্তে হবে, তত বেশি প্রশংসনীয়। এই জন্য ইমাম সাহেবের পরে আপনার কুধারণা রাখা উচিত না। আর 4-5 মিনিটের ভিতরে ফরজ নামাজ পড়া সম্ভব, সকল ফরজ আদায় করে ফরজ আদায় হয়ে যাবে, যদিও সেটা প্রশংসনীয় নয়। প্রশংসনীয় হলো কি করা? খুব ধীরে ধীরে, খুব সময় নিয়ে, খুব মহব্বতের সাথে আদায় করা। তবে হ্যাঁ, ইমামতি যখন করবে মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো সল্লি মাহুম সলাতা আদআফিহিম, সবচেয়ে দুর্বল মানুষটার কথা চিন্তা করে নামাজ পড়াতে হবে। সাহাবীদের মধ্যে একবার এক সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ইমাম হিসেবে নিযুক্ত করেছেন। উনি লম্বা লম্বা কেরাত ধরেন, এত লম্বা সময় ধরে নামাজ পড়েন যে মুসল্লিদের, মুক্তাদিদের অবস্থা খারাপ। তারা এসে নালিশ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুককে ইমাম দিয়েছেন, তার নামাজ এত লম্বা, আমাদের অসুবিধা হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিষেধ করেছেন, না, এত লম্বা নামাজ পড়াবে না যেটা মুসল্লিদের, মুক্তাদিদের কষ্ট হয়।
এখন এই কষ্টের ডেফিনেশন কি আর লম্বার ডেফিনেশন কি, এটা আলোচনার বিষয়। আজকাল এমন অবস্থা হয়েছে যে আমাদের এই মসজিদের কথা শুনি যে মাঝে মাঝে ইমামকে পেছনতে মুক্তাদিরা কেউ কেউ বলে, ভাই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বেন। আমার কাছে খবর আসছে যে ইমামকে কেউ কেউ বলে, ভাই কুল আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়বেন, কী করেন এত লম্বা সূরা দিয়ে পড়েন। তো এটা তো অসুস্থ হয়ে গেছি আমরা। সেজন্য আল্লাহ আমাদের ইমামদেরকে হেদায়েত দান করুক এবং মুক্তাদিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। নামাজের মধ্যে যে সময়টা ব্যয় করবো এটা আমাদের কাজে লাগবে, এটাই আখিরাতে আমাদের নামাজকে সুন্দর করবে, আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হব। জাযাকুমুল্লাহ খায়র। অনেক দেরি হয়ে গেছে আজকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।